হিন্দুরা আমাদের কাছে ভিক্ষা চাইতে আসে না, হিন্দু বলে তাদেরকে তাড়িয়ে দেবেন না। বেনামাজিও অনেকে আসে ভিক্ষা চাইতে, তারও ভিক্ষা দিয়ে না দিয়ে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েন না, দিয়ে দেন, ভিক্ষা দেন। কেন দেবেন? যে বেনামাজি, যে হিন্দু, যে বুদ্ধ, যে কাফের, যে মুশরিক, আমি তো তার সৃষ্টিকর্তা না। আমি কি তার সৃষ্টিকর্তা? সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ তারে সৃষ্টি করে জমিনের উপর দিয়ে বিচরণ করার সুযোগ আর তৌফিক আর শক্তি দিচ্ছে। এই আল্লাহর জমিনে থাকে আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া খাবার, আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া ঘর বাড়ি ব্যবহার করে করে যাচ্ছে, অথচ সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, আল্লাহকে একটা সিজদা দেয় না। এত তো সত্ত্বেও যদি আল্লাহ তাআলা তারে খাওয়াই যায়, তাহলে আমি তো ওই লোকটার সৃষ্টিকর্তা না, আমার কাছে 2 টাকা চাইছে, আমি তারে ধিক্কার দিয়ে খেদাবো কে? কতক্ষণ? সৃষ্টিকর্তা আল্লাহ যদি কয় যায় তুই আমার আল্লাহ কইছিস, তোর ভাত বন্ধ, তাহলে তো ওগুলো মরিয়ে সাফ হয়ে যায়। আল্লাহু আকবার। বোঝা যায় বেয়াদব, ঠিক না? টের পাওয়া যায়। বুঝছে তোমার মা ওইরকম, যার সময় পরিচয় দিয়ে গেলে, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা। এদিক নমরুদ, কারুন, হামান, সাদ্দাত, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলিদ ইবনে মুগিরা, তারপরে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু, জো বাইডেন চলে গেছে, আরো যত বড় লিডার কাফের, সারা দুনিয়ায় কাফেরই তো বেশি। 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি বেঈমান, 200 কোটি নামে মাত্র মুসলমান। এই 200 কোটি মুসলমান নামে মুসলমানের ভিতরে কামে মুসলমান কয়জন? বাকি যারা শুধুমাত্র নামে মুসলমান, কামে কিছুই না। এগুলো সবগুলোই তো আল্লাহ সৃষ্টি, অথচ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না, সিজদা দেয় না, নামাজ পড়ে না। এগুলোকে আল্লাহ তাআলা খানা বন্ধ করে দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা আসমানি গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে কি পারে না? আল্লাহ তাদেরকে কিছু কয় না, তাদেরকে আরো মোটা মোটা খাওয়াচ্ছে। কাজেই আমি তারে রাগ করে ভিক্ষে না দিয়ে কতটুকু বা শায়েস্তা করতে পারবো? আমি তারে ভিক্ষা দিয়ে যাব। বরঞ্চ হিন্দুরা আসলে বেশি দেবেন, তাহলে তারা বুঝবে মুসলমান বড় অমায়িক, মুসলমান বড় ভালো, ঠিক না? তো মান কানা ইউরিদু হারসাল দুনিয়া নুতিহি মিনহা, যারা আখিরাত চায় না, দুনিয়া চায়, দুনিয়ার খ্যাতি চাষবাস করে, আল্লাহ পাক বলেন তারে দুনিয়া দেই না তা না, দুনিয়া দেই, তবে গোটা দুনিয়ার মালিক কেউরে বানাই দেই না। নুতিহি মিনহা, দুনিয়ার থেকে তারে অতি সামান্য একটু দেই, একেবারে একটু দেই। এবার দুনিয়া কট্টুকার, তাইতে সামান্য একটু দিলি কট্টুকা, একটু হিসেব মিলে ফেলি আমরা। দুনিয়া হলো, হুজুর বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদা। খেয়াল করতেছেন? মান কানা, কি বলা হয়? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদা। সারা দুনিয়াও, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আমেরিকা থেকে জাপান পর্যন্ত ভূখণ্ডের মধ্যে যত সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, দালান কোঠা, গাড়ি বাড়ি, জায়গা জমি, বিমান, হেলিকপ্টার, যত যানবাহন আছে, সোনা দানা, টাকা পয়সা, যা কিছু আছে, সব কিছু মিলাইয়া যদি আল্লাহ পাকের নজরে একটা মশার ডানা পরিমাণ মূল্য হতো, মা সাকা মিনহা শারবাতান কাফেরা, তাহলে এই জমিনের থেকে কাফেরদেরকে এক ডোক পানি আল্লাহ পান করতে দিতেন না। কাফেররে খাইতে দেয় কেন? মুশরিকরে খাইতে দেয় কেন? খায় তো এই দুনিয়ার থেকে, দুনিয়ার কোনো দাম নাই আল্লাহর কাছে, একটা মশার ডানা পরিমাণও দাম না। জবাব দেন, একটা মশার একখান ডানার কয় টাকা দাম? মশার ডানার কয়টা দাম জানা আছে নাকি? আমাকে কি গোপালগঞ্জের কোনো বাজারে কিনা বেচায় মশার ডানা? পায়খানায় গেছেন, ভাষায় 3-4 কামড়াচ্ছে, একে থাবড়ে ডইলিয়ে শাক, মশার ডানা না, মশারই অস্তিত্ব চায় না। মশার ডানার সাথে তুলনা এজন্যই করলেন যে মশার ডানা একেবারে অমূল্য জিনিস, এর কোনো মূল্য নাই, মূল্যহীন জিনিস। এমন একটা অমূল্যহীন জিনিসের সাথে গোটা দুনিয়াকে তুলনা করে বলেন, দুনিয়াকে যদি আল্লাহ কমপক্ষে একটা মশার ডানা পরিমাণ মূল্যায়ন করতেন, তাহলে এই দুনিয়ার থেকে কাফের মুশরিককে এক ডোক পানিও খাইতে দিতেন না। কথায় কি বোঝা গেল? দুনিয়ার দাম মশার ডানার চাইতেও কম, নিচে, নিম্নে। এর কারণে তারা খাই যাচ্ছে। এবার এই যেই দুনিয়ার, গোটা দুনিয়ার দাম মশার ডানার চেয়ে কম, এই দুনিয়া যদি কেউ চায়, তারে আবার এই পুরো দুনিয়া দেয় না, অর্থাৎ মশার ডানার চেয়ে কম, এর সবটুক তারে দেয় না, ওতে আবার একটু যারা দেয়, তালি কন্ত দুনিয়া কি থাকলো? ইলন মাস্ক বলেন
আর বাংলাদেশের বড় ভাই যে সাইজে নোয়া ছোট বড় বড় লোককে বলেন আর সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বলেন, সব মিলাইয়া মশার ডানার চাইতে কম দামি দুনিয়া থেকে একটু যারা পাইছে, পক্ষান্তরের সাথে সাথে তারে কি দেবে জানেন? ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়া একটু পাইয়ে তুমি খুশি আছো, আখিরাতে তুমি শূন্য, কিছুই পাবা না। আমারে যদি দুনিয়া মোটেই না দেয়, আখিরাত যদি আমারে ভরপুর দেয়, আপনি বেজার না খুশি? বোঝেন নাই কি কইছি? দুনিয়া আমারে মোটেই দেয় নাই, কোনো মতে না খেয়ে আমি জীবন যাপন করেছি, অথবা না খেয়ে মারাও গেলাম, কিন্তু মরণের সময় আমি ঈমান থেকে বিচ্যুত হই নাই, আমি ঈমান ছাড়া হই নাই, ইসলাম ছাড়া হই নাই, আল্লাহর থেকে বিমুখ হই নাই, ইসলামী শরিয়াতকে মানার থেকে আমি মুখরে ফিরাই নেই নাই, কানের মধ্যে আমি আঙ্গুল দিয়ে বসে থাকি নাই, আমি ইসলাম শুনছি, মানছি, মানার চেষ্টা করছি। এরই কারণে আমার এই পতন, এরই কারণে আমার এই অভাব, এরই কারণে আমার এই দুর্যোগ, এর কারণে আমি আজকে গুলি খাইলাম। ইসলাম মানার কারণে আমি গুলি খাই, মুসলমান হওয়ার কারণে আমার মাথার পর বোমা পড়ে, কথা বলেন, আর কোনো কারণ না। মুসলমান হওয়ার কারণে আমার মাথার পর বোমা পড়ে, আমার ভিটে বাড়ি আগুনে জ্বলে সরকার হয়ে যাচ্ছে, একমাত্র অপরাধ আমার ইসলাম গ্রহণ করা। তবুও যে দেখেন দিনের একজন মুসলমানও এখনো পর্যন্ত ইহুদিদের কাছে মাথা নত করে নাই। আমার দাবি দুনিয়া মোটেই না পায়, কিছু আসে যায় না। আমার দাবি আল্লাহ যেন আমাকে আখিরাতে ভরপুর করে দেয়। আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আখিরাতের কাজ চাষ করো, নাজিদ লাহু ফি হারসিহি, অল্প চাষে তোমারে বেশি ফসল দেব। দুই চারটে ফসলের কথা একটু বলে যাই। যেমন আমরা নামাজ পড়ি না? নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ একটু বুঝাই দিয়ে যাই। যে কাজটা আমার সামনে আছে এক সেকেন্ড পরে, ওইটার সাথে ইনশাআল্লাহ। নামাজ পড়বো ইনশাআল্লাহ, রোজা রাখবো ইনশাআল্লাহ, হজ করবো ইনশাআল্লাহ, জাকাত দেবো ইনশাআল্লাহ, অমুকরে টাকা দেবো ইনশাআল্লাহ, আপনার বাড়ি বেড়াতে যাব ইনশাআল্লাহ, হজ শুনতে যাবো ইনশাআল্লাহ, সব সামনে রয়েছে না? হুজুর আসবে ইনশাআল্লাহ। এবার যেটা ঘটে গেছে এর সাথে কিন্তু ইনশাআল্লাহ না, হুজুর চলে আসছে ইনশাআল্লাহ, এটা ভুল কথা। হুজুর চলে আসছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হয়ে যাওয়ার পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তাই করেছেন, তার নাম হলো মাশাআল্লাহ। আর যা চেয়েছেন তার উপরে আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। ঠিক আছে না? তাহলে আমি ইসলামের পর ঈমানের পর আসি এবং থাকবো। আল্লাহ আমাদেরকে নসিব করে, বলেন আমিন। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমরা তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ঈশা পড়েছি আলহামদুলিল্লাহ, মাগরিব পড়েছি আলহামদুলিল্লাহ, ফজর ওয়াক্ত পাইলে ইনশাআল্লাহ নামাজ পড়বই। এ জায়গা বুঝাই দেই, কত বুঝাইছি তা মনে চায় না, বলিয়ে যাটাই নিয়ম। শরিয়াতের ফরজ বিধান যেগুলো আমার ধরা ফরজ, এইগুলো ধরব, এর সাথে ইনশাআল্লাহ বলা জায়েজ নেই। বুঝাই দিলে আরো ভালো বুঝবেন, খেয়াল করতেছেন সবাই? নামাজ আমার উপরে ওক্তীয় নামাজ, নফল না ফরজ? ফরজ না? রমজানের রোজা, হজ, যাকাত, বলতে থাকেন, এই কথাটা বললেও নাকি আছে। পর্দা, হালাল রুজি উপার্জন করে খাওয়া ফরজ। তারপরে সুদ ছেড়ে দেওয়া ফরজ, ঘুষ ছেড়ে দেওয়া ফরজ, জিনা ছেড়ে দেওয়া ফরজ, বেপর্দা ছেড়ে দেওয়া ফরজ, হারাম কাজ ছেড়ে দেওয়া ফরজ, আর আল্লাহর হুকুম ফরজগুলো ধরো ফরজ। এই হারামগুলো ছেড়ে দেব আর ফরজগুলো ধরবো, এর সাথে ইনশাআল্লাহ বলা জায়েজ নেই। না না বলি, নামাজ পড়বো সাথে হলো নামাজ পড়বো ইনশাআল্লাহ কোন জায়গায়? ইনশাআল্লাহ হলো ওয়াক্তের সাথে। বলেন ফজরের নামাজ পড়বো একটু কোন সাথে তা পড়েন, ওয়াক্ত তো ওই নেই, ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে। এই ইনশাআল্লাহটা হলো কিসের সাথে? ওয়াক্তের সাথে। যদি ফজরের আগে মরে যায় তাই তোর বলা লাগলো না, কিন্তু নামাজের সাথে হলো নামাজ পড়বো, রোজার সাথে হুকুম হলো রাখবো, যাকাত ফরজ হইলে দেবই। যাকাত ফরজ হইছে, বলে আমি যাকাত দেবই, দেন, টাকা তো নাই, তাহলে দেবই করেন যে ইনশাআল্লাহ টাকা হলে। ইনশাআল্লাহ আমি কি বুঝতে পারছি নাকি তা টের পাচ্ছি না। বলেন হজ করবই, তা যান, টাকা নাই তো যাবো কি রে? ইনশাআল্লাহ টাকা হলে, ইনশাআল্লাহ
আমার এই ইনশাআল্লাহ হলো, বুঝা কি গেছে? আমার ইনশাআল্লাহ হলো সুযোগের সাথে, সময়ের সাথে, তৌফিকের সাথে, কিন্তু হুকুম পালনের সাথে আমার ইনশাআল্লাহ না। বলেন জিনা করব না, যদি কান ইনশাআল্লাহ জিনা করব না, তওবা হই নেই। ইনশাআল্লাহ চুরি করব না, তওবা হই নেই। ইনশাআল্লাহ ডাকাতি করব না, তওবা হই নেই। ইনশাআল্লাহ মদ গাঁজা খাবো না, তওবা হই নেই। ইনশাআল্লাহ দাড়ি কাটবো না, তওবা হই নেই। দাড়ি কাটবই না, মদ খাবই না, গাঁজা খাবই না, চুরি করবই না, ডাকাতি করবই না, ব্যভিচার করবই না। ইনশাআল্লাহ সুযোগ পাইলেও করব, চুরি করার সুযোগ পাইলেও চুরি করব না। এই ইনশাআল্লাহ হলো সুযোগের সাথে। কথা কি বোঝা গেছে? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমরা নিয়মিত নামাজ পড়ি ইনশাআল্লাহ। সামনে ওয়াক্ত যতগুলো পাবো, এই ইনশাআল্লাহ ওয়াক্তের সাথে নামাজ পড়বই। নামাজ যা পড়বেন কোথায়? অল্প চাষে অধিক ফসল, বলছি না? অল্প চাষে অধিক ফসল। চাষ করবেন কম, ফসল পাবেন বেশি। বাড়ির কাছে মসজিদ, এখন তো মসজিদের অভাব নাই। আগে ছিল ঢাকার শহর খুব মসজিদওয়ালা, এখন যত শহরে ঘুরি সব শহরেই যথেষ্ট মসজিদ হয়ে গেছে। তোর মধ্যে আমাদের ছোট্ট শহর গোপালগঞ্জে খুব বেশি মসজিদ, আলহামদুলিল্লাহ, খুব বেশি মসজিদ। মসজিদে নামাজ পড়তে আর আপনার বেশি কষ্ট করা লাগে না। মহল্লায় মহল্লায় মসজিদ, গোষ্ঠীতে মসজিদ হয়ে গেছে, বেশি দূর আর হাঁটা লাগে না। আগে আমার সুলতানশী গ্রামে, লম্বা গ্রাম, 2টা মসজিদ ছিল। তাহলে এক মসজিদে আর এক মহল্লার মানুষ মসজিদে যে নামাজ পড়তে প্রায় 1 কিলোমিটার পথ হাঁটা লাগতো। আর এখন আল্লাহর ফজলে 1 কিলোমিটারের মধ্যে মনে হয় 10টা মসজিদ পাওয়া যায়, ঠিক না? এখান থেকে আপনার লঞ্চঘাট পর্যন্ত এই লেক পার দিয়েই তো কয়টা মসজিদ দেখি, কত মসজিদ না? তাহলে নামাজ পড়বো মসজিদে, দোকানে পড়ার চেষ্টা করব না, বাড়ি পড়ার চেষ্টা করব না, নামাজ পড়বো মসজিদে। লাভ হবে কতটুক? 1 ওয়াক্ত নামাজ যদি জামে মসজিদে ইমামের পিছনে জামাতের সাথে পড়েন, নবী পাক বলেন তোমাকে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। নামাজ পড়বেন 1 ওয়াক্ত, সওয়াব পাবেন 527 ওয়াক্তের। চাষ কম, ফসল বেশি, পরিশ্রম কম, পারিশ্রমিক বেশি, ডিউটি কম, বেতন বেশি। রমজানে 29 রোজা রেখেছেন বা 30 রেখেছেন, 30 29 যাই হোক, তারে আল্লাহ 30 ধরে নেয়। রমজানের পরে শাওয়ালে 6 রোজা রাখবেন 36টে, নেকি পাবেন 360 রোজা রাখার। বলেন সুবহানাল্লাহ। সময় কম, কামাই বেশি। একবার বলেন আল্লাহ, আরেকবার আল্লাহ। একবার আল্লাহ বলার কারণে গা কি কোনো জায়গা ঘামছে? 4000 করে নেকি পাইছেন। 4000 টাকা কামাই করতি, ভ্যান চালাইও কয়দিন লাগে? কমপক্ষে তো 4 দিন লাগে। পার গাম মাথায় উল্টে হিরে চলে যায়, রক্ত পানিয়ে বেরোয় যায়, তারপরে 1000 টাকা। আর একবার আল্লাহ বললে 4000 নেকি। বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে এটাও বেলাং না। এই যে কি কয়, রাইস মিলির মতো, রাইস মিলি দান দিতেই পারলিয়াই খালি, ওর কিচ্ছু ভেলানো যায় না। চাউলে চাইল হয়, খুদি খুদ হয়, আর এক পাশে কুড়ু হয়, আর এক পাশে তুষ হয়, তুষ নিয়ে তাই দিয়ে আবার তেল বানায়, এরপরে পোড়ায় যে ছাই হয়েছে তাই দিয়ে আবার দাঁতের মাজন বানায়, আবার তাই দিয়ে সিমেন্ট বানায়, ওর কিচ্ছু ভেলানো যায় না। পোলট্রির ফার্ম করবেন, তাতে মুরগি হবে, মুরগিতে যা হবে তো হবেই হবে। ওর নিচে আবার মাছের চাষ করছেন, গের করছেন, সেই পোলট্রির ফার্ম বানায় মাছের গেরের উপরে ও পায়খানা করবে, তাকাইয়ে মাছ বড় হবে, সেই মাছ আবার আমি খাবো, আমি খাই আবার পায়খানা করবো, সেই পায়খানা আবার সার বানাইয়া কোভিরিয়ার মূল্য রেখা হবো। কিছু ভেলানো যায় না, ঠিক না? এক সময় বাঙ্গাড়ি বুঙ্গড়ি ভেলাবো, কোন জায়গায় জায়গা পাতাম না। মাশাআল্লাহ, বাঙ্গাড়ির সে বাঙ্গাড়ি ওয়ালারে শুদ্ধ মেপি ঝুপি নিয়ে যায়, কিছু বেলানো যায় না। সেম এ জায়গায় আল্লাহ বলছেন 4000 নেকি পাবেন বলে যে খুশিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বড় একটা গাছ লাগানো হয়ে গেছে, নেকির কারখানা। মান কানা ইউরিদু হারসাল আখিরা, একবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ। এই জায়গা কত নাকি জানেন? বুড়িয়ে সারা যাবে না। একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, 15-20 ফাঁকা না, কয় গজ মাইপে জানা যাবে কত মাইল? এই পুরো ফাঁকা জায়গা নেকিতে আপনার জন্য ভরে গেছে। কয় বললো তা তো দেয়নি, ভরে গেলি তো আটা দিলি গায়ে বাঁধবে। সব বড় আটা দিলি গায়ে বাঁধে না। আপনার মোবাইলের ভিতরে মেমোরি কার্ড আছে 32 GB, ভরে গেছে। ও কি চোখ যে দেখা যায় কোন জায়গা পড়ছে? দেখা যায়?
তেমনি আপনার আমল নামার একটা মেমোরি কার্ড আছে, এটাই নেকি দিয়ে ভরে যায়, ওটা চোখ দিয়ে দেখা যায় না। চোখ দিয়ে না দেখলে যদি আপনার বিশ্বাস হয়, তাতে কারেন্টেই তারের মধ্যে দেয়ছে, তো চোখ দিয়ে দেখা যায় না, অবিশ্বাস করেন কা দূরিয়ে দেখেন খেলা কারে পায়। কারেন্ট না দেখে বিশ্বাস করেন, অক্সিজেন চোখ দিয়ে দেখেন না বিশ্বাস করেন, হ্যাঁ কত কিছু চোখ দিয়ে দেখেন না বিশ্বাস করেন। এই আমি বিজ্ঞানীরা মহাকাশে যায়, চাঁদের দেশে যায়, মঙ্গল গ্রহে যায়, শুনছেন না? গেছেন নি সাথে? তো ওরা কয়টা বিশ্বাস করেন কে? আসু চা পাও দু আগে সোচে না, মুইতে পানি নয় না, দাঁড়ায় মতে খাড়ায় খায়, আইটি আইটে পায়খানা করে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ নাই, রসুল নাই, কলেমা নাই, বিশ্বাস নাই, ইমান নাই, আকিদা নাই, দুনিয়ার আকাম করা পার্টি। তারা কলে যে আমরা মঙ্গল গ্রহে গেছিলাম, আইসে কলার তা বিশ্বাস করলেন। ওরা তো ফাঁকা জায়গাতে ঘুরিয়ে মুড়িয়ে এসে কলিকতি পারে। তা তাদের কথাটা বিশ্বাস করেন যে এই লোকটা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলা শেখা থেকে নিয়ে মরণকাল পর্যন্ত প্রয়োজনে অপ্রয়োজনে কোথাও মিথ্যে কথা বলেন নাই। এমন একটা সাদেকুল মাসদুক চির সত্যবাদী ব্যক্তি, উনি বললেন যে এই পরিমাণ নেকি হয়, উনি বললেন এত নেকি দেওয়া হয়, এক ওক্তে এত আক্তর সব দেওয়া হয়, একবার কলেমা পড়লে এত নেকি দেওয়া হয়। বিশ্বাস হয় কি হয় না? তাহলে কেন বিশ্বাস করব না? আবু জাহেলকে এটা আবু সুফিয়ান, আবু জাহেলের মরার পরে মক্কা লিডার ছিল আবু সুফিয়ান। তা আবু জাহেল বেঁচে থাকতে, ও তো বদরের যুদ্ধে মরছে আবু জাহেল, ওই সময় আবু সুফিয়ান বেঁচে আছে। এবার ওহুদের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান। তো ওই বাড়ি যাইয়া মক্কায় থাকতেই আবু সুফিয়ান আবু জাহেল একদিন নির্জনে ডেকে নিয়ে করছে, মে ভাই, ওই আবু জাহেল হলো সৌদি আরবের গভর্নর ছিল, সে সময় রাষ্ট্র অনেক বড় ছিল, রাশিয়ার খুরাসান ছিল রাজধানী, এই এশিয়া মহাদেশ নিয়ে একটা রাষ্ট্র ছিল, তার এই যতগুলো দেশ আছে এখন এইগুলো সব প্রদেশ ছিল। তো প্রাদেশিক গভর্নর ছিল আবু জাহেল। এই আবু জাহেল রে আবু সুফিয়ান ডেকে কেছে, মে ভাই, এই মুহাম্মদ তো আমাকে ছেলে, ওই কলেমা পড়তি কয়, এই কুরআন নাজিল হয় তাই কয়, তার কাছে জিবরাইল সেই কয়, আল্লাহর কথা কয়, ভেস্তে দুজক কয়, কদিন মে ভাই ও কি এই কথাগুলো কি সত্যি কয় না মিথ্যে কয়? কয় তুই আবার কি অসমা কি কয়ে ঠেলি উঠলি? কয় থাকবে তাই ও বাদ দে, তুমি কদি এই মোহাম্মদকে আগাগোড়া কোনোদিন একটা মিথ্যে কথা কইছে? তুমি কও। কয় যে তোর তো ভাব ভালো না, তুই কেউ ওর দলে চলে গেছিস নাকি? কয় না, দলে যাই নাই আমরা, দুই ভাই ছাড়াতে কেউ নাই, তুমি একটা সত্যি কথা কও, মোহাম্মদ কি কোনোদিন একটা মিথ্যে কথা বলছে? কয় যে না, এ কথা আমি করতে পারবো না যে মোহাম্মদ মিথ্যে কথা কয়, সত্যিই কয়। তা দুনিয়ার ব্যাপারে যদি সত্যি কথা কয়, তে এই কথাটা কইলো, এই ডেরে তুমি মানো না কে? তা আবু জাহেল কয়, আবু সুফিয়ান, আসলে মোহাম্মদ সত্যি নবী, আসলে আল্লাহ আছে, আসলে তার কাছে জিবরাইল আসে, আসলে তার কাছে কুরআন নাজিল হয়, কিন্তু স্বীকার করি না। এলো স্বীকার করলে তো আমাকে নেতৃত্ব থাকে না, স্বীকার করলে ঘোষণা দিলে স্বীকৃতি দিলে আমাকে নেতৃত্ব থাকে না, এই জন্য স্বীকার করি, বাকি ও যা কয় সব সত্যি। আল্লাহু আকবার। তো দোস্ত, আমার নবীকে কাফেররাও সত্যবাদী বলেছে, আবু জাহেল তার জীবনের জানি শত্রু, সেও সত্যবাদী বলেছে। আমার নবী যাহা বলেছে, যুবক ভুল বুঝো না, যুবক ভুল বুঝো না, পাগলামি করো না, যেদিন তুমি ধরা পড়বা সেদিন হাজারো চেষ্টা করবা ফিরে আর একবার দুনিয়া আসার জন্য। তুমি বলবা কোরআন শরীফে আসছে, যখন ধরা খাবে অ্যারেস্ট হয়ে যাবা, ফেরেশতাদের হাতে আল্লাহ রিমান্ডে দেবে, দুলাই দে কথা বের কর। রিমান্ডে দেয় তো কথা বের করার জন্য, রিমান্ডারে দুলাই দে কথা বের কর। কথা বের করতে গিয়ে জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাজির, এ তুই একটা সত্যি কথা কদি, তোকে কাছে কি বক্তারা যায়নি? নাজির মানে ভীতি প্রদর্শক, আলাম ইয়াতিকুম নাজির, তোকে কাছে বক্তারা যায়নি? এই সামনের বার সে জায়গা বাড়ি ঠেলায় হোক আর আখেরাতে যে তো ধরা পড়ছে, ও জায়গায় তো পিটানো লাগবে না, ও সব দেখেই স্বীকার করবে, অলু বালা কজ্জা আনা নাদির, সত্য কথা বলছে, এ কথা অস্বীকার করা যায় বলা কজ্জা আনা নাদির। আমাদের কাছে যে কত ভীতি প্রদর্শক আসছেন, জুমার দিন ইমাম সাহেব বয়ান করেছেন, খতিব সাহেব বয়ান করেছেন, এ সব কথাগুলো বলেছে। মাঝে মাঝে মাহফিলের মধ্যে এসে আমাদের বক্তারা বলতেন, দাওয়াতে তবলিগের সাথীরা বলতেন, হক্কানি পীর মাশায়েখরা বলতেন, যে জামানায় যারা আছে সেই জামানার মানুষ তাদের বক্তাদের কথা স্বীকার করে বলবে, অলু বালা কজ্জা আনা নাদির। আমাদের কাছে ভীতি প্রদর্শক আসতো, আমাদের কাছে বক্তারা আসতো, আল্লাহর কোরআনের বয়ান আমাদেরকে শুনাইছে, কিন্তু সমস্যা হলো ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলতাম হো হুজুর তোমরা এটা বানায় বানায় বলো, এগুলো আল্লাহর কালাম না, এ কথা অন্তরে বিশ্বাস করতে পারি নাই, এখন তো সব দেখতেছি সত্য। আল রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটাবার সুযোগ দাও, আখরিজনা মিনহা,
এখান থেকে বের করো, উলামায়ে কিরাম সাক্ষী। যদি তর্জমা ভুল বলি জুতো দিয়ে পিটাই নামায় দেবেন। দেশি হুজুর আর বড় হুজুর বলে সম্মান করার দরকার নাই। আল্লাহর কুরআন নিয়ে আমি তামাশা করবো আর আমারও সম্মান করবেন, মোটেই দরকার নাই। কোরআনের তর্জমা আপনি বলবেন রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ এখান থেকে একটা বার বের করে দাও। ফাইন উদনা ফাইন্না জালিমুন, যে সব অন্যায়ের কারণে ধরা পড়েছি, অ্যারেস্ট হয়েছি, যে সব অন্যায়ের কারণে রিমান্ড খাটতেছি, জাহান্নামে পড়তেছি, আল্লাহ ওর একটা অন্যায় যদি পুনরায় দুনিয়া যা রাখবার করি তাহলে ফাইন্না জালিমুন, তুমি আমাদেরকে জালেম সাব্যস্ত করে যে বিচার করো কোনো কথা বলবো না। রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এই কথাগুলো দুনিয়া উলামায়ে কিরাম বলেছিল, সেদিন একিন করি নাই, বিশ্বাস করি নাই। এখন তো সবই চোখের সামনে দেখি, একটাও মিথ্যা না। এই তো জান্নাত, এই তো জাহান্নাম, এই তো হুতামা, এই তো লাজা, এই তো ওয়াইল, এই তো ফিরদাউস, এই তো জান্নাতুন নাঈম, সব তো দেখতেছি। জান্নাতীরা জান্নাতে যে আনন্দ করতেছে চোখের সামনে দেখা যাচ্ছে। জান্নাত আর জাহান্নামকে আবার আল্লাহ পাক এমনভাবে সেট করবেন, সেট করে রেখেছেন যে জান্নাতীরা জান্নাতে থেকে জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জাহান্নামে বসে জান্নাতীদেরকে দেখবে। কেন করবেন? জান্নাতীরা জান্নাতে থেকে জাহান্নামীদের অবস্থা দেখলে তাদের জান্নাতের স্বাদ আরো বেশি উপলব্ধি হবে। ভালো করে ক্ষুধা না লাগলে খাবারের মজা টের পাওয়া যায় না, কথা কয় না। জীবনে যত ভালো খানা খাইছেন, যত ভালো খানা খাইছেন, কোন দিন ইফতারির চাইতে মজা পাইছেন কোনটা? কারণ এইরকম সাইজ মতো কি দিয়ে তো লাগে না অন্য সময়, ঠিক না? সাইজ মতো কি দিয়া। আর আগের আমরা মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপান বসবে না। এই জামানার পোলাপানরা অভাবের কথা, আপনাদের অভাবের কথা বললে এরা বসবে না। কমপক্ষে বাংলাদেশ স্বাধীনের পরে যে অভাব দেখেছেন, আটাশ যাও, কুড়োস যাও, কুড়োর দাফড়া মনে আছে না? ডাবের ভাত, ডাবের খই, সিলের চালির ভাত, কতটা খাইছেন। রাস্তার বছর বুনো কচু সাপ করতে শুয়োর লাগতো না, ও আমরাই খুঁজে খুঁজে নিচ্ছে। কচুতি কুল পায় না, মানে আজ খুঁজে গেছি, এক সপ্তাহ পর আবার তার ভাষা খুঁজে ফেলাইছে। কচুতিকে তোকে বোধ বুদ্ধি আছে, একটু হওয়ার সুযোগ দে। এই বুনো কচু উঠোই আইনা, এর মুগি মুতা উঠোই আইনা, তেতল দিয়ে খাটার আইন দিয়ে অক্ত কাটাইছেন। এরম মানুষ আছেন না নাই? আমি খেয়েছি, তার আপনারা কেউ স্বীকার না করলে কিছু আসে যায় না। খেয়েছেন বহুত জনে, এখন কি সেই অভাব আছে? সে সময় ওক্তের ওক্তের যে ভাতগুলো খাইতেন, বলেন তো কি পরিমাণ ভালো লাগতো। এখন যে গল্প দেন যে বৌরে কন 5 কেজি তেল আনিয়ে দেয়, তুমি এক সপ্তাহে শেষ হয়ে যায়। আর আগে হাটের তে আব্বা 1 পোয়া তেল আনতো, তাই দিয়ে মা সপ্তাহ ভরে আনতো, তাই কি ভালো লাগতো। এই ভালো লাগা ওই তেলের কেরামতি না, বাড়ির একটা তেলের কেরামতি না, কেরামতি হলো ভ্যাটের কেরামতি। কি দিয়ে লাগানো থাকতো সাইজ মতো, যার কারণে তেল দিক আর না দিক সে দৌড়িয়ে দিলে সাইলি বেলাই দিতেন খাইয়ে, ঠিক না? আর এখন কি দিয়ে লাগে? আটা দেন বিস্কুট খান, আটা দেন টোস্ট খান, এনে যান চা খান, ওখানে যান কেক খান, ওখানে যান আর একটা খান। খাতি সে মেশিন চালুই রয়েছে, খাইকল মানুষ হয়ে গেছে, এটা খাইকল, খাইতে চালে থাকে। ওক্তর আগে কতটা খাইয়েও কিদের পাইন মেরি ছেড়ে দিছে। এরপরে সংসারে রান্না হয়, তাই ওক্তলি একটু থালবাটি নিয়ে বসতে হয়, তাই দায় ঠেইয়ে বসে, নইলে খাওয়ার বাড়ি চাহিদা নাই। অভাব নাই দুনিয়ায়, ঠিক না? অভাব নাই দুনিয়ায়, দুনিয়ার থেকে অভাব চলে গেছে। আল্লাহু আকবার। কি কথা বলতে যে সরে চলে আসি, কিয়ামতের ময়দানে আপনি সবগুলোই দেখবেন। দুনিয়ায় যত অভাব, দুনিয়ার যত কষ্ট, এই কষ্ট বলতে চাইছি সেটা হলো জান্নাত আর জাহান্নাম। ক্ষুধা ভালো না লাগলে খাদ্যের মজা পাওয়া যায় না, ঠিক না? জাহান্নামীদের ওই দুর্গতি চোখ দিয়ে না দেখলে জান্নাতের যে বিশাল মজা, যে নিয়ামত, এই নিয়ামতের পূর্ণ স্বাদ উপলব্ধি হবে না, অনুভূত হবে না। এর কারণে আল্লাহ তাআলা চোখের সামনে দেখাবে, দেখো যে জাহান্নামীরা কি করতেছে, তার এগেনস্টে তোরা কত সুখী আছিস, এদিকে সুখটা বেশি হবে। আর জাহান্নামীদের সামনে আবার জান্নাত খোলা থাকবে, ওরা ওই জায়গা থেকে দেখবে। দেখবে কি জন্য? যে ওরা ওইভাবে কষ্ট করে আর এরা এরকম শান্তিতে আছে, এদের শান্তি দেখলে ওদের কষ্ট আরো বেড়ে যাবে। সেই সময় বলবেন রব্বানা আবসারনা ওয়া সামিনা, এই তো চোখ দিয়ে দেখতেছি আর কানেও শুনতেছি। ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, আরেকটা বার তুমি বাটিয়ে দাও। এখন আমাদের শতভাগ একিন হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। আল্লাহ কা এরে একিন কয় না, এরে বিশ্বাস কয় না। দেখে বিশ্বাসের নাম বিশ্বাস না, দেখা তো দেখা না, দেখার পর যদি কথা মেনে নাও তার নাম বিশ্বাস, ঠিক না? আমি বললাম প্রধানমন্ত্রী চলে আসছে টুঙ্গিপাড়া, এ কথা শুনে যদি বিশ্বাস করেন তার নাম বিশ্বাস। ওই এর মধ্যে আসে,
এরপরে নিজে চলে গেছেন, যাইয়ে দেখছেন সত্যি সত্যি যদি আইসে থাকে দেখছেন, তাহলে কি এর এবার কি আর বিশ্বাস কয়নি কি? এ তো দেহে বেলাইছেন, ঠিক না? জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, আল্লাহ দেখি নাই, পুলসিরাত দেখি নাই, হাসর দেখি নাই, নাসর দেখি নাই, কবর আযাব দেখি নাই। তবে নবী পাক বলেছেন, কুরআনে কারিমে বলেছে, হাদিসে বলেছে, আমার বিশ্বাস আছে না নাই? এর নাম বিশ্বাস। তুমি কবরে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে দেখে বিশ্বাস, ওই বিশ্বাসের 5 পয়সার ভ্যালু নাই দোস্ত। যদি বাঁচতে হয় তাহলে এক্ষুনি ঈমান তৈরি করো। এই ঈমান যার আছে তাকে বলা হয় মুমিন। তারে কি কয়? মুমিন। মুমিনের বাংলা হলো ঈমানদার, বিশ্বাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত খেয়াল করেন, মক্কায় থাকতে আল্লাহ হিজরতের আগের জিন্দেগিটা হুজুরের, এর নাম হলো মক্কি জিন্দেগি। হিজরতের পরে যে জিন্দেগিটা, এর নাম মাদানী জিন্দেগি। খেয়াল করছেন তো? মদিনায় যায়, হিজরত করে যাওয়ার পরে কি হুজুর কখনো মক্কায় আসছে কিনা? অবশ্যই আসছে। হজ করতে আসছে, উমরা করতে আসছে, আসছে না? তো মদিনায় হিজরত করে যাওয়ার পরে মক্কায় আসলেও বেড়াইতে আসছে, হজ উমরায় আসছে। মক্কায় আসার পরে যদি কোনো আয়াত মক্কায়ও নাজিল হয়েছে, তবুও সে আয়াতের নাম মাদানী আয়াত। সে আয়াতের নাম কি? মাদানী আয়াত। হিজরতের পরে নাজিল হয়েছে, তাই মক্কায় এসে নাজিল হলে তার নাম মাদানী। আর হিজরতের আগে যদি হুজুর তায়েফ গেছে, তবুক গেছে, এম্বু গেছে, বিভিন্ন শহরে গেছে, জিদ্দায় গেছে, এমনকি যদি মদিনায়ও যেয়ে থাকে, ওই জায়গা যাওয়া অবস্থায় যত আয়াত নাজিল হয়েছে সব আয়াতের নাম মক্কি আয়াত। এবার মক্কি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হিজরতের আগে আল্লাহ পাক কুরআনে কারিমের ভিতরে মানুষকে ডাক দিয়ে কথা বলার জন্য যে শব্দটা ব্যবহার করেছেন সেটা হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব জাতি। মানব জাতির মধ্যে মুসলমান আছে, অমুসলমান আছে, সবই আছে মানব জাতি। আর মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, তন্মধ্যে আল্লাহ তাআলা মানুষকে যদি ডাক দেওয়ার উদ্দেশ্য করেছেন, তাহলে ভাষা ব্যবহার করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বাংলা তর্জমা। আর এর তাত্ত্বিক তর্জমা হলো, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, দুনিয়ায় বসে তুমি আল্লাহকে দেখো নাই, আখিরাত দেখো নাই, তুমি আছো অন্ধ জগতে। একজন জন্ম অন্ধ মানুষ যেমন দুনিয়ার কিছুই দেখে না, তুমি দুনিয়ায় আছো, আখিরাতের কিছুই দেখো না। কাজেই তোমাকে বলা হয় অন্ধ জগতের মানুষ। তুমি অটল বিশ্বাসী, তুমি অটল বিশ্বাসী, তুমি আল্লাহকে বিশ্বাস করেছো আমার দিক, তুমি আল্লাহকে এমন ভাবে বিশ্বাস করো, আখিরাতকে এমন ভাবে বিশ্বাস করো, কোরআনকে এমন ভাবে তুমি বিশ্বাস করেছো। যদি আমার বিশ্বাসের দিক তাকান, আমার দিক তাকান, আপনাদের কেউকে যদি বলা হয় তোমাকে জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, জাতিসংঘের মহাসচিব বানাই দেওয়া হবে, তুমি শুধু বলবা আল্লাহ নাই আর রসুল মিথ্যা, এ কথা কি বলতে রাজি? কথা বলেন রাজি? শুধু জাতিসংঘের মহাসচিব না, গোটা পৃথিবীর ভূখণ্ড দলিলও যদি আমারে করে দেয় স্থায়ীভাবে, আমার মরণ কাল পর্যন্ত আমাকে দলিল করে দেয়, সারা দুনিয়ার মালিক তুমি, তুমি শুধু বলবা আল্লাহ নাই রসুল নাই, আখেরাত ভুয়া, উলামায়ে কেরাম যা বলে কোরআন কিতাব সব মিথ্যা কথা, এ কথা আমি জীবনেও বলতে রাজি না। আমাকে 100 বার মারবে, 100 বার শহীদ করবে, 100 বার আবার জীবিত করবে, তবুও প্রত্যেকবার জীবিত হয়ে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আমি দুনিয়ার কেউকে মানি না, আল্লাহ আমার রব, আমি আখিরাতকে মানি। আল্লাহ পাক বলেন তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। প্রমাণ করেছে গতকাল, প্রমাণ করেছে গতকাল ঢাকায় সর্বদলের মানুষ, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, কোনো দলের মানুষ বাকি নাই। আল্লাহর রহমতে এই পরিমাণ মানুষ ঢাকার বুকে কোনো প্রোগ্রামে জমা হয় নাই। ওই যে সমন্বয় যা কয়, যত মিটিং মিছিল বলুক, গতকালকের পরিমাণ হয় নাই। এই পরিমাণ জনসমাবেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে হচ্ছে। এমন মানুষ শিকারে গিয়েছে যে কোনোদিন নামাজ পড়ে নাই, তবু আল্লাহর মোহাব্বতে, নবী পাকের মোহাব্বতে ওই ময়দানে যে স্লোগান, হাতে পতাকা, সারা পৃথিবীতে চলতেছে। আজকেই মাত্র, সবে মাত্র ট্রাম্পের সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। ট্রাম্প নেতানিয়াহুকে বলছে তুমি 3 সপ্তাহের ভিতরে স্থায়ী যুদ্ধবিরতির ব্যবস্থা করো।
সারা পৃথিবীকে খেপায় তুললে আমেরিকাও টিকতে পারবে না। কথা বলেন ঠিক না? 10 যেখানে আল্লাহ সেখানে, এমন একটা কথা আছে না নাই? 10 জন মোমেন যেখানে আল্লাহ সেখানে। সারা পৃথিবীর মুসলমানরা এ তো গেছে আংশিক। আমার বাংলাদেশের 16 কোটি মুসলমানের 1 কোটিও যাই নাই। লাগলে আমরা 16 কোটি যাইতে রাজি আছি না নাই? আমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্ম নয়। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্ম নয়। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত আর কোনো নবীর প্রয়োজন নাই। ঈসা নবী ছিলেন সত্য, তার শরীয়ত বিলুপ্ত হয়ে গেছে, সেটা রহিত হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন, তার শরীয়ত রহিত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত চলবে দ্বীনে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে যে নবী বলবে না, আমার নবীর শরীয়ত যে মানবে না, আমার জান দিয়ে মাল দিয়ে আমি তার সাথে লড়াই করতে প্রস্তুত আছি না নাই? নামাজ পড়ি, রেগুলার নামাজ পড়ি। নামাজের কথা কোরআন শরীফে আসছে 82 বার। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা আসছে। তো 82 জায়গায় আসছে বিদায় বিষয়টাকে আমি অত্যন্ত গুরুত্ব দেই। যদি নামাজ অত গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ এতবার বলতেন না। যে কথাটা সমাজের ভিতরে বেশি প্রয়োজন, মিটিংয়ে বসলে সেই কথাটা ঘুরে ঘুরে বারবার বলে না, সেটা বারবার বলে, কারণ ইম্পর্টেন্ট কথা। নামাজটা ইম্পর্টেন্ট ইবাদত, বিদায় আল্লাহ তাআলা 82 বার উচ্চারণ করেছেন, বাবা বান্দা নামাজ পড়, আকিমিস সালাত, আকিমুস সালাত, তুকিমুস সালাত, আকিমিস সালাত, তুকিমুস সালাত। বিভিন্ন ভাষায় বলেছে নামাজ পড়ো, নামাজ পড়ো। তাহলে বোঝা যায় নামাজ গুরুত্বপূর্ণ। তাহলে এর চেয়ে বেশি যে বিষয়টা আলোচিত ওটা আরো গুরুত্বপূর্ণ। বুঝতে পারি নাই আমি? এর চেয়ে গুরুত্বপূর্ণ না হলে সেটা আরো বেশি আলোচনা হতো না। জিহাদের আলোচনা আছে 682 বার। কোরআন শরীফে জিহাদের আলোচনা কতবার? 682 বার। নামাজ 82 বার যদি এত গুরুত্ব বহন করে, এর চেয়ে আরো 600 বার বেশি হয়েছে জিহাদের আলোচনা। তাহলে জিহাদ গুরুত্ব রাখে কি রাখে না? আজকে আমরা মুসলমানরাই জিহাদরে এমন ভাবে নিষ্ক্রিয় করে দিয়েছি। পশ্চিমে গডফাদারকে পাঁচাটা হইয়া নিজের ইমান ইসলাম আখিরাতকে ধ্বংস করে দিয়েছো। মধ্যপ্রাচ্যের ওই দাতালগুলো, মুনাফেকগুলো যেমন হয়ে গেছে, মুসলিম কান্ট্রির বড় বড় পদ দখল করে কুলুদ্দাল তেল বেচে খাইয়া আকাশে যাইয়া তারা স্থান নিচ্ছে, তাদের দেশে জমি কিনতেছে, আল্লাহর দেয়া সম্পত্তি তাদের পায়ের নিচে তেলে ভরা। এই তেল খনি বিক্রি করে তেল বেচে কুলুরা না, এই কুলুরা এখন আকাশে উঠে গেছে। এই কুলুদ্দল এখন আমেরিকার মাইয়ে বিয়ে করে, বাজার করতে আমেরিকা যায়, লন্ডন যায় চা খাতি। চা যে জায়গায় দিয়ে যায়, বাংলা তো প্রতিবারই নিওয়াজের মধ্যে ফেরেশতারা সেই জায়গায় দিয়ে কাপ দিয়ে চা ডালবে, সেই দিন খায় চা কারে কয়। তো বাংলাদেশিকে কেড়ালির বাড়ির ভয় সব কামান আলার করা লাগবে ইনশাআল্লাহ। কথাক্ষণ ঠিক না? আমরা নামতে রাজি। ওরা তো বিলাসিতায় ভরে গেছে এমন ভাবে, ওরা আন্দোলনই বোঝে না। কারণ জায়গায় বসে বস্তা ভরা তেল বেচা টাকা দিচ্ছে, জায়গায় বসে আরামে খাচ্ছে। কি দরকার আছে সুহি খাতি বুতি কি লেছে নাকি এত লাভালাভি করবো? আমাকে রাজা যা করে করি বেড়েগো। ইনশাআল্লাহ আমরা রাজার অপেক্ষা করি না, আমাদের রাজা আল্লাহ কামুল হাকিমিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ইসলাম, আমার মুসলমান, সারা পৃথিবীর মুসলমান নিয়ে আমি একটা বডি মনে করি। শরীরে কোনো একটা অঙ্গে যদি অসুস্থ হয়, সমস্ত অঙ্গগুলো সেটা অনুভব করে এবং অশান্তি পোহাইতে, তাহলে তাকে রাত্রে কের ঘুম হয় না। একটা দাঁতে জ্বালা হয়েছে, দাঁত ছোট্ট একটা দাঁত। এখন চোখ কি দাঁতরে কয় যে তোর জ্বালা আছে, তুই কান্দি বেড়ে আমি ঘুমাই? ঘুমোতে পারবে? দাঁতের ভিতরে এক জায়গা খানিক গোস্ত ঢুয়ে গেছে, এখন জিব্বে যদি কয় তোমার গোস্ত রয়েছে, তুমি পারলি বারোই খাও, আমি ঘুমাই। সেই জিব্বের ঘুম নাই, রাত ভর সেই জায়গা গুতো তিতালেই থাকে, ঠিক কিনা? আমরা মুসলমান সেই বিশ্বাসে বিশ্বাসী। মাদানী আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী ইমানদাররা, শুধু ইমানদারের দাবি করে বসে থাকলে হবে না, তোমাকে ইমানের পরে ইসলাম গ্রহণ করতে হবে। আগে হবাই বিশ্বাস করে ইমান, মোমেন। বিশ্বাস করলে হয় মোমেন, বিশ্বাস করলে হয় ইমানদার। তুমি বিশ্বাস করেছো তুমি মোমেন, এবার তোমারে মুসলমান হইতে হবে। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মোমেন হয়ে শুধু আসলে হবে না, আমার কাছে মুসলমানও হয়ে আসতে হবে। বিনা মুসলমানে তুই আমার কাছে আসিস না। আল্লাহ মুসলমান হতে হবে, কতটুকু মুসলমান হলে হবে? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। খেয়াল করেন, ভাষা শোনেন, যার কারণে ওয়াজ কাজে লাগতেছে না। কি যে জ্বালায় পড়ছি। উদখুলু ফিস সিলমি কাফা, অন্তর দিয়ে শুনেন, চক্ষুটাকে আমার দিক লাগান। আল্লাহ কয় মুসলমান না হয়ে মরবা না,
পরিমাণ কতটুকু ইসলামের মধ্যে ঢুকতে হবে, তোমাকে পরিপূর্ণ ঢুকতে হবে। 50-50 হলে হবে না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু মানো যেটা তোমার পছন্দ হয়, আর কিছু মানো না। কিছুর পর আমল করো যেটা সহজ মনে হয়, কিছু আবার আমল করো না যেটা তোমার কঠিন মনে হয়। এরকম তুমি করতে পারবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, যদি তুমি এমন করো যে কিছু মানো কিছু মানবা না, কিছু মুসলমান কিছু অমুসলমানি ভাবে থাকো, তোমার মাথার মধ্যে মুসলমান নাই, তোমার টুপির মধ্যে ইসলাম নাই, তোমার মৌসাটা মুসলমানদের মতো না, তোমার দাড়ি মুসলমানদের মতো না, তোমার পোশাক মুসলমানের মতো না, মাঝে মাঝে জুমার নামাজ পড়ো, সুযোগ পাইলে ওয়াক্তীয় নামাজ পড়ো, ঈদের সময় আসলে ঈদের নামাজ পড়ো, টাকা হইলে হজ উমরায় যাও, পয়সা হইলে কিছু জাকাত দাও, কিন্তু তুমি জায়গায় জায়গায় অনেক মাইর খাওয়া আছো, তুমি কিছু মুসলমান কিছু মুসলমান না, এরকম হলে তোমার পরিণতি কি হবে? আল্লাহ কয় ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আমার দিক এমন যদি মুসলমান হও, তাহলে 1 নম্বর বিচার হলো দুনিয়ায় যতদিন থাকবা অতদিন সম্মান পাবা না, বেইজ্জতি অপমানিত হয়ে থাকবা, অমুসলমান কাফের মুশরিকের কাছে মাইর খাবা, পদদলিত হবা, লাঞ্ছিত হবা, অপমানিত হবা। খুঁজে দেখেন আজকে মুসলমানদের পতনের কারণ কিন্তু এই একটা। যারা পাক্কা ইসলাম গ্রহণ করেছে, ইসলামী শাসন ব্যবস্থা ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বাস্তবায়ন করেছে, আল্লাহর রহমতে দুনিয়ায় তাদের সম্মান, আল্লাহর পক্ষ থেকেও তাদের উপরে রহমত। একটা জেনাকর, একটা ব্যভিচারকে ধরা পড়লে আপনি এই পুলিশ লাইনের সামনে রাস্তায় দাঁড়াইয়া চতুর্দিক দিয়ে যদি পাথর মারেন, ও কোথাও সেরে যেতে না পারে। চতুর্দিক দিয়ে যদি পাথর বর্ষণ হয় আর ওই পাথরের আগেতে যদি মারা যায়, যত চরিত্রহীন লুচ্চ আছে সব লুচ্চ ভয় পেয়ে যাবে কি যাবে না? আরে তাড়াতাড়ি বিয়ে কর, অন্যায় অপকর্ম করা যাবে না। অফিল কিসাসে হায়াত। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমরাও বাংলাদেশে অনেক শাসন দেখছি। আমাদের গোপালগঞ্জে নির্ভেজাল আমলিগ, আমরা ধরিয়ে নেই নির্ভেজাল আমলিগ। তো আমলিগের শাসনও দেখেছি, বিএনপির শাসনও দেখেছি। সিডার, সুনামি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, পানি, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, জলোচ্ছ্বাস, টর্নেড, নার্গিস, কতটা দেখছি। কোন সরকারের কারণে এগুলোর হাত থেকে আমরা বাঁচতে পারি না। পেঁয়াজের দাম 300-400 টাকা দেখছি, চামড়ার দাম 40-50 টাকা দেখছি, কত উল্টো পাল্টা দেখছি না।